পেছনে ধাওয়া করেছে মানুষ, তখন আমি তাকে দরজা খুলে ঢুকতে দিয়েছি। এটা সত্যি, তাকে আমি মানে ফেলবো না। হাসিনা আমাদের কাছে নিশ্চয়ই খুব অ্যাডমায়ার্ড, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি তার সঙ্গে তাল মিলিয়ে তাকে তার রাজনীতিটা করতে হবে। এবং এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমি তো বাংলাদেশিদের কথাই বলছি, যে আজ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদির, তার সম্পর্কে আমার পডকাস্টে এসেও তো লোকেরা বলে যাচ্ছে, এবং সে আওয়ামী লীগের ভেতরেই সে ডিসক্রেডিটেড। শুধু সে নয়, আরো একটা বড় সংখ্যক লিডারশিপ ডিসক্রেডিটেড। এবং তলার যে আওয়ামী লীগ কর্মী, যাদের আমরা জানি যে অপোজিশনে আওয়ামী লীগ মারাত্মক, তাহলে তারা কেন আজকে তো 1.5 বছর ধরে তারা তো একটা অমানবিক জীবন যাপন করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে তারা ঘুরে দাঁড়াচ্ছে না কেন? কেমন তো 20,000 জেলে আছে, ধরা যাক 20-30,000, তাহলে তারপরে 38,000 জেলে গেলে কি হতো? জেল ফেটে পড়তো, তাই না? তো তাহলে সেরকম ঘটনা কেন ঘটছে না? ঘটছে না তার কারণ হচ্ছে আওয়ামী লীগ তার জায়গাটা করতে পারেনি বলে। আওয়ামী লীগের ভেতর ভ্যাকাম আছে, লিডারশিপ ভ্যাকাম আছে। সুতরাং আওয়ামী লীগকে সেটা ঠিক করতে হবে। সে যদি সারা জীবন তো সে বসে থাকতে পারে না। যে ভারত তাকে তো আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, এবং আওয়ামী লীগ সমর্থকদের বোঝা উচিত, আমি দেখেছি ঘুরে ফিরে তারা বলে ভারত কি করলো। আমাকে একজন বললেন, তিনি ওনাদের পক্ষেরই মানুষ, তো তিনি এসছিলেন ভারতে, তো এসে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করেন এলেই, তো উনি আমাকে বললেন যে ওদের একটা আড্ডা বসতো আওয়ামী লীগের লিডারদের কলকাতায়। হ্যাঁ, তা কি আলোচনা হয়? আমার খুব ইন্টারেস্ট ছিল যে এরা কি আলোচনা করে। বললো বসে সেই কোন কালে 71 সালে কি করেছিল, 75 সালে কি হয়েছিল, এই আলোচনা চলে। তো আপনি দেখুন, আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু আজকে গার্ডিয়ানের মতো একটা নামকরা সংবাদপত্র এসে বলে একটা হাসি মজা করে গেল ইলেকশনের আগে, যে এরা বসে কফি খায় আর ব্ল্যাক কফি খায় আর ইয়ে করে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে আলোচনা করে। তো এটার থেকে তো আওয়ামী লীগকেই বেরোতে হবে। আজ 1.5 বছর হয়ে গেছে, ভারত আওয়ামী লীগকে ঝান্ডা নিয়ে এখানে রাজনীতি করতে দিচ্ছে না, সেটা সত্যি। কিন্তু ভারত কি আওয়ামী লীগকে আটকে রেখেছে যে ইউকেতে তুমি একজন স্পোক্স পার্সন রাখো? আটকে তো রাখেনি। তাহলে আওয়ামী লীগের 1.5 বছর বাদে আওয়ামী লীগের স্পোক্স পার্সন কে? আমি এর আপনার আগেও একটা পডকাস্টে একজনকে বলেছি, ইনফ্যাক্ট মাল্টিপল জায়গায় বলেছি গত কয়েকদিনে, যে আমি নিজে একটা বই সবে লেখা হয়েছে, তো সেটা গেছে এবছরের শেষে বেরোবে। আমি আওয়ামী লীগের অফিসিয়াল ভার্সন পাইনি, কারণ কেউ আমার সঙ্গে তারা চেনে, তারা এখনো কি করছে আমি যদি এটা বলি, ঠিক এক্স্যাক্টলি আপনাকে বলছি, যে আমি যদি বলি কালকে যদি বই নিয়ে তো কন্ট্রোভার্সি হয়, তখন যদি আমার মাথাটা চলে যায়। আপনি ভাবতে পারেন 1.5 বছর বাদে এইটা হচ্ছে আওয়ামী লীগের অ্যাটিটিউড। এটা থেকে তাকে বেরোতে হবে না? আমি কি তাকে গিয়ে বিছানা পেতে শুতে ডাকবো? আমি আর একটু পরিষ্কার হতে চাই। আপনি বলছেন যে এই 1.5 বছরের মধ্যে নিশ্চয়ই লিডারশিপের ভ্যাকুয়াম রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে। আপনি স্পোক্সম্যানের কথা স্পেসিফিক্যালি বললেন। আমি আরেকটু পরিষ্কার হতে চাই আপনার মাধ্যমে, যে এই লিডারশিপের ভ্যাকুয়ামের বিষয়টি বলতে কি বোঝাতে চাইছেন? একটি আছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলবে কিনা, বিষয়টি কি সেরকম, নাকি শেখ হাসিনাকে রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি নয়, ফ্রেশ ক্লিন ইমেজের পরিকর্মা সাংগঠনিক যার ভিত্তি আছে, এমন কোন ব্যক্তি আওয়ামী লীগকে আর দ্বিতীয় পর্যায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না? বিষয়টি এরকম কিনা? দ্বিতীয়টাই বেশি সঠিক। দেখুন, একটা দলের কে নেতা হবে এটা আমি ঠিক করতে পারি না, তাই না? নেতা তো অ্যাসেট। তাহলে হাসিনার বাংলাদেশে পপুলারিটি কার আছে? হাসিনার আছে। তা আমি বলবো এখানে না এখন হাসিনা চলে যাক, এটা তো একটা গাল গল্প হয়ে গেল। সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ ডিসক্রেডিটেড কেন হয়েছে? ডিসক্রেডিটেড যেখানটায় হয়েছে কিছু জিনিস তো তাকে সারাতে হবে, 1। 2, তার লিডারশিপে যে ভ্যাকাম আছে সেটা তো দেখা যাচ্ছে। তার লিডারশিপরা তারা যে এখান থেকে বসে বসে কথা বলে না তা নয়, অনেক কিছু বলে, এই করো সেই করো, ঝান্ডা তোলো। নিচের তলার কর্মীরা মানে না। কেন মানে না? কেন মানছে না? এই মানছে না তার উত্তরটি আমার কাছে রয়েছে। আমি তো 3 মাস জেল খেটে এসেছি, আমি দেখেছি ওখানে কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না, লিডারদের কেউ কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না, কোনো ধরনের খরচ দিচ্ছে না। কর্মীরা যারা মাসের পর মাস জেলে রয়েছেন
ভিটের মাটি বিক্রি করে এক মামলায় জামিন হচ্ছেন, পরে আর একটা পেন্ডিং মামলা আসছে। এইভাবে তারা অসহায় মানবতা জীবনযাপন করছে, এবং বাইরে যারা আছে ঠিক একই অবস্থা, হাতে গোনা 2-4 জন ছাড়া আর কেউ, জেলা পর্যায়ে যারা নেতা আছেন বা সেন্ট্রালে যারা আছেন, তেমন কেউই কর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। এটা হচ্ছে অপ্রিয় হলেও বাস্তবতা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার জায়গা থেকে আমি যতটুকু জানি। আপনি তো কম বললেন, কারণ আমি ভারতে বসে থেকে যে জীবনযাপনের কথা জানি, চোখে জল এনে দেওয়ার মতো। মানুষগুলো এক একটা মানুষ কারো কাছে কোনোদিন হাত পাতেনি। আওয়ামী লীগের কি সবাই চুরি করেছে নাকি? বা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে তারা কি সবাই চোর? এটা কোনো কথা হলো? সেই মানুষগুলো আমাকে, আমি আমি যেহেতু বুঝি, সিম্প্যাথেটিক কথা কেঁদে ফেলে যে কোনোদিন কারো কাছে হাত পাতেনি, আজকে আমাকে অন্যের ভরসায় চলতে হয়। একের পর এক মানুষ আছে, কেউ বাংলাদেশে আছে, কেউ বাইরে আছে পালিয়ে গিয়ে, ভারতে না অন্যান্য নানান জায়গায়। এই মানুষগুলো কি দোষ করেছিল আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের চিনি। সুতরাং সমস্ত কথা ঘুরে ফিরে শুধু হাসিনা হাসিনা, এক একটা মানে, আমি ইচ্ছে করে, দেখুন আপনাদের দেশের দল নাম নিয়ে কি করব লোকজনের, কিন্তু আমি যখন দেখি তারা পডকাস্টে বসে, টিভিতে বসে, কোথাও কোথাও তাদের, সবার কথা বলছি না কিন্তু একটা গ্রুপের কথা বলছি, তো দেখি যে তারা বক্তব্য রাখছে, আমারই রাগ হয় যেটা কি আওয়ামী লীগের যে মানুষগুলোর কথা কেউ বলছে না যে আওয়ামী লীগ, আমি এখানে বসে বসে আমার কাছে রিকোয়েস্ট আসে, আমি চেনা লোকের কাছে পাঠাই নানান দলের, যে একটু যদি বেল হয়ে যায়। দিনের পর দিন মানুষ কিভাবে অত্যাচারিত। আর কেউ তো আজকে কথা বলছে না, তো আমু 85-র ওপর বয়সে জেলে গিয়ে বসেছেন, গাজী ইন্ডাস্ট্রিয়ালিস্ট জেলে, চিফ জাস্টিস জেলে, 70, 80, 85 বয়স, তারা কাকে খুন করতে গেছিল? কাকে খুন করার মতো তাদের শারীরিক শক্তি ছিল? এই মিথ্যেগুলোর উপর তাদের কথাগুলো কবে বলা হবে? তাই না? আপনি বলুন, মানে আমি ইয়েতে তো। সুতরাং এতদিন ধরে একটা, আপনি আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন আমি যে জামাতে গিয়ে করতে পারে কিনা, আমি আপনাকে বলেছি যে ফাংশনালিটি ম্যাটার করে রাজনীতিতে। তাহলে আওয়ামী লীগকে তো ফাংশনাল হতে হবে কোনো না কোনো একটা পর্যায়ে, তাই না? তার যদি ফাংশনালিটি না থাকে, তার যদি শুধু 71-এর গল্পই থাকে, তাহলে কি করে হবে?